যুক্তরাজ্য থেকে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনে সে দেশের আইনের আশ্রয় নেওয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে দেশটির সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকা কোনো বাধা হবে না বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান ইংল্যান্ডে যান। চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পেয়ে সেখানে যাওয়ার পর 6 বছর ধরে সেখানেই আছেন তিনি। পরিবারের অন্য সদস্যরাও তার সঙ্গেই আছেন। সাধারণভাবে বাংলাদেশের পাসপোর্টের মেয়াদ 5 বছর। সে হিসেবে তারেকের পাসপোর্টের মেয়াদ শেষ হবার কথা অনেক আগেই। তবে পাসপোর্টের মেয়াদ বাড়ানোর কোনো তথ্য সরকারের কাছে নেই। ফলে লন্ডনে তিনি কি হিসেবে এই মুহূর্তে অবস্থান করছেন তা জানে না সরকার। এরই মধ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলা ও রাষ্ট্রদ্রোহ মামলা সহ কয়েকটি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে ফেরত পাঠাতে যুক্তরাজ্য সরকারকে চিঠি দেয় বাংলাদেশ। এখানে কোনো লেস সিরিয়াস হওয়ার কোনো স্কোপ নেই। উই আর পারসুইং দিস উইথ অল সিরিয়াসনেস। সেখানে প্রয়োজনে আইনের সহায়তা নেওয়া হবে, প্রয়োজনে যুক্তরাজ্যে আইনের সহায়তা নেবে বাংলাদেশ সরকার। কিন্তু একজন বিচারাধীন আসামিকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসার জন্য মহামান্য আদালতের যে নির্দেশনা, আমরা সেটা পালন করব। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক জনাব ওয়ালিউর রহমান। অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান, আমি প্রথমেই জানতে চাইবো যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য যুক্তরাজ্যের আইনের বিষয়টিও ভেবে দেখছেন। এই প্রক্রিয়াটি বা এই ধাপগুলি আসলে কি হতে পারে তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে, যেহেতু তার বিরুদ্ধে এখানে মামলা চলছে বা তিনি বিচারাধীন আছেন, সেক্ষেত্রে কি হতে পারে প্রক্রিয়াটি, জনাব ওয়ালিউর রহমান? জি, ধন্যবাদ। যে আজকে প্রতিমন্ত্রী সাহেব যেটা বলছেন আমাদের, সেটাকে একটু আলোচনা করতে গেলে দেখতে হবে যে তারেক রহমান সাহেবের বিদেশে থাকা না থাকার কি সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা হচ্ছে যে উনি যদি জাতিসংঘের যে সনদ আছে, যে আমাদের কি বলে আপনার UNHCR, সেখানে তিনি তার সাহায্যে যদি তিনি যান, সেখানে তিনি থাকতে পারেন। এবং সেখানে যেটাকে বলা হয়, আমরা বলি আমাদের ভাষায়, এটা প্রিন্সিপাল অফ রিফুলমো, মানে যদি এরকম কোনো সন্দেহ থাকে যে তাকে দেশে ফেরার পরে তাকে অত্যাচার করা হবে, এখানে কিন্তু আইনের প্রশ্ন নেই, কাজে তাকে সেই জাতিসংঘ UNHCR তাকে দেশে ফিরতে দেবে না। কিন্তু এই ক্ষেত্রে আমার জানা মতে তারেক রহমান সাহেব UNHCR-এর কোনো রকমের সাহায্য তিনি প্রার্থনা করেননি বা চাননি, বা যুক্তরাজ্যে তারেক রহমান সাহেব যে কোনো রকমের আশ্রয় চেয়েছেন, যেটাকে আমরা বলি যে অ্যাসাইলাম চেয়েছেন, সে অ্যাসাইলাম তিনি চেয়েছেন বলেও আমরা জানি না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে পাসপোর্ট তার শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, তার সত্ত্বেও তিনি সেখানে কীভাবে আছেন। তাহলে একমাত্র উপায় যেটা, আর একমাত্র ভাবে তিনি থাকতে পারেন, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র সরকারের যে হোম মিনিস্ট্রি আছেন, তারা নিশ্চয়ই জানেন যে একজন পলিটিক্যাল এলিমেন্ট যুক্তরাজ্যে আছেন, এবং তিনি শুধু আছেন না, তিনি সেখানে থেকে বিভিন্ন রকমের রাজনৈতিক হোম মিনিস্ট্রি আছেন, তারা নিশ্চয়ই জানেন যে একজন পলিটিক্যাল এলিমেন্ট যুক্তরাজ্যে আছেন, এবং তিনি শুধু আছেন না, তিনি সেখানে থেকে বিভিন্ন রকমের রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন। এদিকে আপনি যেটা বললেন যে তার বিরুদ্ধে দুটি মামলা আছে এবং সেই মামলা চলছে, এবং মাননীয় হাইকোর্ট, মাননীয় আদালত বলেছে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সেই দিক দিয়ে যে দাঁড়িপাল্লার ভার কিন্তু সমস্তটাই আমাদের পক্ষে আছে, বাংলাদেশের পক্ষে আছে। কাজে আমরা যদি ঠিকমতো চেষ্টা করি, তাহলে আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি অবাক হচ্ছি যে এতদিন আদালতের যে রায় দেওয়া হয়েছে, আমরা কেন সেটাকে আরও জোরভাবে পার্সু করিনি। আমাদের করা উচিত ছিল, এবং বিভিন্নভাবে আমাদের জানা উচিত ছিল যে তিনি কীভাবে সেখানে আছেন, কিভাবে থাকতে পারেন। তিনি একটা মানুষ সেখানে এভাবে থাকতে পারেন না। কাজেই দেরি তো হলো যে সরকার উদ্যোগ নিয়েছেন, আমি সেটাকে সাধুবাদ জানাচ্ছি। অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।